প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে বাড়িধারা জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাত আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি তাই বলতেন আল্লাহ তাআলা তাকে যা জানাতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনারা যারা পুরুষ এবং নারী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে বসে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ এবং হিদায়াত দান করুন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্য কবুল করে নিন। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম তাকলিদের ব্যাপারে। কোরআন এবং সুন্নাহের আলোকে, সাহাবীদের কথা বর্ণনার আলোকে এবং ইমামদের বর্ণনার আলোকে আমরা জেনেছি যে তাকলিদ নিষিদ্ধ, তাকলিদ করা হারাম। তবুও যারা তাকলিদ করেন তারা অনেকগুলো দলিল পেশ করে থাকেন তাকলিদের পক্ষে, যদিও সেই দলিলগুলো তাদের পক্ষে নয়, বরঞ্চ তারা কোরআনের সেই আয়াতগুলোকে এবং হাদিসগুলোকে অপব্যাখ্যা করে তাকলিদ প্রমাণ করতে চান যে কোনো একজনের তাকলিদ করাটা জরুরি। আমরা আজকে তাকলিদপন্থীরা যে দলিল ব্যবহার করেন সেই দলিলগুলোর সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। তাকলিদপন্থীদের নিকট তাকলিদ জায়েজ হওয়ার সবচেয়ে শক্তিশালী দলিল হলো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই দলিলটা হচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী দলিল। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। সূরা নাহল আয়াত 43। তার মানে তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে জেনে নাও। এর অর্থ তারা করেন যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে, তাই কেউ যদি কোনো আলেমের তাকলিদ করে তাহলে সেক্ষেত্রে দোষণীয় নয়। আর যেহেতু আমরা হচ্ছি অজ্ঞ ব্যক্তি, অতএব আমাদের উপরে ওয়াজিব হলো আলেমদের নিকটে জিজ্ঞেস করা এবং তাদের দেওয়া ফাতোয়ার তাকলিদ করা। এই আয়াত দ্বারা তারা এই দলিলটাই উপস্থাপন করেন এবং এই ফায়সালা দেন। এবার আমরা জবাবের ক্ষেত্রে বলতে পারি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা জ্ঞানীদের জিজ্ঞেস করো। এই শব্দ ব্যবহার করার জন্যে আল্লাহ তাআলা বলেছেন আহলু যিকির, অর্থাৎ তোমরা আহলু যিকির যারা তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। তার মানে তোমরা যদি অজ্ঞ থাকো, তোমাদের যদি জ্ঞান না থাকে, তোমরা যদি মূর্খ হও, তাহলে যারা আহলু যিকির তাদেরকে জিজ্ঞেস করো, এতে কোনো অসুবিধা নাই। এবার আমরা জানব আহলু যিকির কারা। তারাও যদি অন্য কারো মুকাল্লিদ হয় তাহলে তারা অন্যদেরকেও ভুলের মধ্যে পতিত করবে। আর যদি তারাই প্রকৃত আহলু যিকির হয় তাহলে এতে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা হবে। আয়াতে বর্ণিত আহলু যিকির এর ব্যাখ্যা করতে গিয়ে সলফে সালেহিনগণ অনেকগুলো কথা উল্লেখ করেছেন। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব ইলামুল মুওয়াক্কিঈন দ্বিতীয় খণ্ডের 164 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন আহলু যিকির দ্বারা উদ্দেশ্য হলো আহলুল কোরআন ওয়াল হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুসারী। যারা কোরআনের অনুসরণ করেন, যারা হাদিসের অনুসরণ করেন তাদেরকে বলা হয় আহলু যিকির। অতএব যদি জিজ্ঞেস করতে হয় তাহলে যারা কোরআন থেকে কথা বলেন এবং বিশুদ্ধ হাদিস থেকে কথা বলেন তাদেরকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেন তারা হলেন আহলুস সুনান।
তথা সুন্নাতের অনুসারীগণ অথবা আহলুল ওহী, ওহীর বিধানের অনুসারী, যারা সুন্নাতের অনুসরণ করেন, সুন্নাতের পাবন্দি করেন এবং ওহীর অনুসরণ করেন, তাদেরকেই আহলুল জিকির বলা হয়। তিনি আরও বলেন, আহলুল জিকির দ্বারা উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যারা হাদিস বর্ণনা করেছেন এবং কোরআনের আহকাম সম্পর্কে জ্ঞান সম্পন্ন আলেমগণ, যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি এই কোরআনের হেফাজতকারী। সূরা হিজর আয়াত 9। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে পারদর্শী আলেমদেরকে জিজ্ঞেস করার নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে তাদের প্রতিও এই নির্দেশ দিয়েছেন যে তারা যেন কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথাযথ সংবাদ দেয়, তেমনি তাদের ভ্রষ্ট মতামত প্রদান করা এবং মিথ্যা ধারণার ভিত্তিতে দ্বীনের মধ্যে নতুন কিছুকে বৈধ করার অনুমতি তাদেরকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে ওহী তথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণের নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একই নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নির্দেশ দিয়ে বলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াত সমূহ পাঠ করা হয় এবং হিকমত পঠিত হয়। সালফে সালিহিনগণ বলেছেন, এখানে হিকমত অর্থ হলো সুন্নাত, হিকমত অর্থ হলো হাদিস, হিকমত অর্থ হলো সুনান। তার মানে তোমাদের ঘরে আল্লাহর আয়াত পাঠ করা হয় মানে পবিত্র কোরআন, এবং তোমাদের ঘরে হিকমত পাঠ করা হয় মানে বিশুদ্ধ হাদিস, তা তোমরা স্মরণ রেখো, ওইটাকেই তোমরা স্মরণে রেখো। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী এবং সব কিছু অবহিত। সূরা আহজাব আয়াত 34। এমনকি আমাদের সকলের উপরে ওয়াজিব হলো কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করা, এবং অজ্ঞ ব্যক্তিদের কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যে কোনো যোগ্য আলেমদের নিকট শরীয়তের বিধান সম্পর্কে জিজ্ঞেস করা। এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির তাকলিদ বা অনুসরণ করা, অন্ধ অনুসরণ করা নিষিদ্ধ। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং সুন্নাহ সম্পর্কে জিজ্ঞেস করতেন যে আপনি বলেন রাসূলের কর্ম কি, আপনি বলেন রাসূলের সুন্নাত কি, আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতেন। এছাড়া তিনি আর কিছু জিজ্ঞেস করতেন না। অনুরূপভাবে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে, বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তার বাড়ির অভ্যন্তরের কাজ সম্পর্কে জিজ্ঞেস করতেন। ফকিহগণের মধ্যেও এই বিষয়টি লক্ষ্য করা যায়। যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, আনতা আলামু বিল হাদিসি মিন্নি, আপনি আমার চেয়ে বেশি হাদিস সম্পর্কে জানেন। আমি যত হাদিস জানি, আমি ইমাম শাফিঈ, আমি যত হাদিস জানি তার চেয়ে বেশি হাদিস হে ইমাম আহমদ বিন হাম্বল আপনি বেশি জানেন। ফাইদা সাহাল হাদিস ফাআলিমনি হাত্তা আযহাবা ইলাইহি শামিয়ান কানা আও কুফিয়ান আও বাসরিয়ান। যখন সহিহ হাদিস আপনি পাবেন তখন আপনি আমাকে তা শিক্ষা দেবেন। কিভাবে? যদিও তা গ্রহণ করার জন্য আমাকে শামে যেতে হয়, আমাকে কুফা যেতে হয়, আমাকে বসরা যেতে হয়, তাহলে আমি শামে যাব, আমি কুফায় যাব, আমি বসরায় যাব, তবুও আপনি সহিহ হাদিস আমাকে জানাবেন। সেটা যেখানে থাকুক আমি সেখান থেকেই নিয়ে আসব। এখান থেকে সালফে সালিহিনগণ বোঝাচ্ছেন যে কোরআন এবং সুন্নাহ জানার জন্যে যদি নিজের কাছাকাছি কোনো কোরআন এবং সুন্নাহর আলেম না থাকে, তাহলে কোরআন এবং সুন্নাহর আলেম যদি অনেক দূরেও থাকেন তবু তার কাছে গিয়ে
কোরআন এবং সুন্নাহ জেনে আসার জন্য। তাহলে এই আয়াত দ্বারা তাদের দলিল হচ্ছে না, এই আয়াত দ্বারা আমাদেরই দলিল। আহলুল যিকির কারা? যারা কোরআন এবং হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিস চর্চা করেন, কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলেন, তাদেরকে বলা হয় আহলুল যিকির। যারা কোরআন দিয়ে কথা বলে না, হাদিস দিয়ে কথা বলে না, ফতোয়া দিয়ে কথা বলেন অথবা অপব্যাখ্যা করেন, তাদেরকে জিজ্ঞেস করার কথা আল্লাহ বলেননি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। হে অজানা মানুষ, তোমরা জানো না, তারা আহলুল যিকির, কোরআন এবং সুন্নাহ যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালা বোঝার তৌফিক দান করুন। তাকলিদপন্থীরা আরেকটি দলিল ব্যবহার করেন। এই দলিলটি আছে হলো সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, আর উলুল আমর, যারা উলুল আমর তাদের আনুগত্য করো। তখন তারা এই দলিল দ্বারা, এই সূরা নিসার 59 নম্বর আয়াত দ্বারা তারা বুঝান যে যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করতে বলেছেন, রাসূলের আনুগত্য করতে বলেছেন এবং উলুল আমরদের আনুগত্য করতে বলেছেন, তাহলে উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে আলেম ওলামা ইমামগণ, এরা হলো উলুল আমর। তাহলে এদের আনুগত্য করতে হবে। তাই তারা বলেন যে মাযহাব মানাতে দোষ নেই, অসুবিধা নেই। কেন? আল্লাহই তো বলেছেন মাযহাব মানতে হবে। এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করেন। এবার আমরা জবাব দিতে চাচ্ছি। প্রথমত, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার লক্ষ্যেই আলেম এবং আমিরের আনুগত্য করতে হবে। কেন? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার জন্যেই আলেম এবং আমিরের আনুগত্য করব। কিন্তু কেননা দিনের ব্যাপক প্রচার এবং প্রসারের দায়িত্ব আলেমগণের এবং তা বাস্তবায়নের দায়িত্ব আমিরের। অতএব আল্লাহ এবং রাসূলের আনুগত্যের লক্ষ্যে হকপন্থী আলেম ও আমিরের আনুগত্য করা ওয়াজিব। এটা আমরা হাদিস দ্বারা জানি। সুতরাং আয়াতে বলা হয়নি যে কোনো মানুষের মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে প্রাধান্য দিয়ে তার অন্ধ অনুসরণ করতে হবে, এ কথা বলা হয়নি। দেখেন আয়াতটার সৌন্দর্য লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতিউ আছে, তার মানে আল্লাহকে মানতে হবে বাধ্য। কোনো রকমের কোনো কথা গুজামিল সে দিতে পারবে না। কেন? আল্লাহ শব্দের আগে আছে আতিউ, আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য করো। ওয়াতিউর রাসূল, রাসূলের শব্দের আগেও আতিউ আছে, তার মানে রাসূলের আনুগত্য করতে হবে বাধ্য। কোনো রকমের সুযোগ নাই রাসূলের আনুগত্য না করার ক্ষেত্রে, কোনো সুযোগ নাই, রাসূলের আনুগত্য করতে হবে। তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। কিন্তু উলুল আমরের আগে আতিউ নাই। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আগে আতিউ নাই। কেন? আল্লাহ তাআলা জানেন যে যদি আমিরদের আনুগত্য করা বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে সমস্যা হবে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝালেন? এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে উলুল আমর যদি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাহলে তোমরা উলুল আমরকে মানো। আর উলুল আমর যদি আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে, তাহলে উলুল আমরকে মানার দরকার নাই। এই জন্যই আল্লাহ আতিউর শব্দ ব্যবহারই করেন নাই। এমনকি উলুল আমর কারা, এই নিয়ে অনেক ইখতিলাফ আছে। যেমন আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, উনি তাফসিরের নাসাফির প্রথম খণ্ডের 180 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন উলিল আমর হলেন রাষ্ট্রনায়ক কিংবা আলেমগণ। তিনি রাষ্ট্রনায়ক, যারা আমির, সরকার, রাষ্ট্রের অধিপতি, তাদের কথাও বলেছেন এবং যারা আলেম তাদের কথাও বলেছেন। কারণ তাদের নির্দেশ অধীনস্থ নেতাদের উপর জারি হয়। আয়াতটি প্রমাণ করে যে শাসকদের কথা তখন মান্য করা আবশ্যক যখন তারা সত্যের উপরে অটল থাকে। কিন্তু তারা যদি সত্যের বিরোধিতা করে তাহলে তাদের কথা মানা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন লা তাআতা লিমাখলুকিন ফি
ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতায় সৃষ্টিজীবীর কথা মানা যাবে না। সে কত বড় আলেম, সে কত বড় নেতা, সে কত বড় শাসক, এটা আমার দেখার বিষয় নয়। সে যদি আল্লাহর বিরুদ্ধে যায়, সে যদি রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তার কথা মানা নিষিদ্ধ, তার কথা মানা যাবে না। এরপরে আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ, উনি তাফসিরে বাগাবীর প্রথম খণ্ডের 459 পৃষ্ঠার মধ্যে বলেছেন, উলুল আমরের ব্যাখ্যায় মতভেদ আছে। বিখ্যাত সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং জাবের রাদিয়াল্লাহু আনহু তারা বলেন, তারা হলেন সেই সব ফিকহবিদ এবং ওই আলেমগণ যারা লোকদেরকে তাদের ধর্ম শিক্ষা দেন, কোরআন সুন্নাহ শিক্ষা দেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা হলেন শাসক এবং রাষ্ট্রনায়কগণ। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একজন নেতার জন্য অপরিহার্য হলো আল্লাহ যা নাজিল করেছেন ওই অনুযায়ী বিচার করা, ওই অনুযায়ী ফয়সালা করা এবং আমানত আদায় করা। আমানত কি? পবিত্র কোরআন, এটা হলো একটা আমানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এজন্য শাসকের দায়িত্ব হলো এই আমানত রক্ষা করা এবং এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যা এসেছে ওই অনুযায়ী ফয়সালা করা, ফয়সালা দেওয়া। যখন তারা এরূপ করবে তখন তাদের প্রজাদের কর্তব্য হচ্ছে তাদের কথা শোনা, তাদের কথা মানা, এটা দায়িত্ব। যখন তারা কোরআন এবং সুন্নাহকে ত্যাগ করবে, দিন ত্যাগ করবে, ইসলাম ত্যাগ করবে এবং তারা কুফরিমূলক বড় শিরকের মধ্যে জড়িয়ে পড়বে, তখন জনগণের দায়িত্ব নেই তার কথা মানা। না কোনো শাসকের কথা মানবে, না কোনো ব্যক্তির কথা মানবে, না কোনো আলেমের কথা মানবে, না কোনো ইমামের কথা মানবে, কারো কথা মানবে না। যতক্ষণ তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করবে ততক্ষণ তাদেরকে মান্য করা বৈধ, ওয়াজিব। যখন তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ছেড়ে দিবে তখন তাদেরকে মান্য করা নিষিদ্ধ। এটাই সালফে সালেহিনগণ বলেছেন। আরো অনেক ব্যাখ্যা করা যেতে পারে, আমরা এখানে সংক্ষিপ্ত করলাম। তাকলিদপন্থীরা তৃতীয় যেই দলিলটা পেশ করে, তারা বলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরাইহ রাদিয়াল্লাহু আনহুর নিকট লিখেছিলেন, হে শুরাইহ, তুমি আল্লাহ তাআলার কিতাব কোরআন দ্বারা ফয়সালা করো। যদি কিতাবে না পাও, কোরআনে না পাও, তাহলে সুন্নাহ দ্বারা ফয়সালা করবে। যদি সুন্নাহর মধ্যে না পাও তাহলে সালে নেককার ব্যক্তিদের ফয়সালা গ্রহণ করবে। এই হাদিসটা নাসাইর 5399-তে এসেছে। এর সনদটা বিশুদ্ধ, সনদ সহিহ। অতএব তারা এই আসার দ্বারা প্রমাণ করতে চায় যে তাকলিদ করা জায়েজ। এর জবাব ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকার ভাবে দিয়েছেন। তিনি বলেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাকলিদ বাতিল হওয়ার জন্য এটাই সবচেয়ে স্পষ্ট দলিল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা মানহাজ আছে, প্রত্যেকটা আলেমের এক একটা মানহাজ থাকে। ঠিক ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা মানহাজ হলো, বিদাতীরা যে আয়াত দিয়ে, যেই হাদিস দিয়ে দলিল দিত, উনি ওই আয়াত এবং হাদিস দিয়ে জবাব দিত। এটা হলো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা বিশেষ গুণ। এবং তিনি বলতেন, বিদাতীরা যে আয়াত দিয়ে দলিল দেয়, তুমি ওই আয়াত গবেষণা করো, ওই আয়াত পড়াশোনা করো, কেন ওই আয়াতের মধ্যেই জবাব আছে। এটা তুমি পেয়ে যাবে যখন ওই আয়াত গবেষণা করবে এবং পড়বে। তাই তিনি বলেন যে তাকলিদ বাতিল হওয়ার জন্য এটাই সবচেয়ে স্পষ্ট দলিল। কেননা ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের হুকুমকে সবার আগে প্রাধান্য দিয়েছেন। তিনি আগে কোরআনের কথা বলেছেন, অর্থাৎ কোরআনে স্পষ্ট প্রমাণ মিললে অন্য কিছুর দিকে তাকানোর প্রয়োজন নাই। যদি তুমি কোরআনে পেয়ে যাও, আর কিছু তাকানোর প্রয়োজন নাই। কোরআনে প্রমাণ না মিললে সুন্নাতের দ্বারা ফয়সালা প্রদান করতে হবে, সেক্ষেত্রেও অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। আর যদি কোরআন এবং সুন্নাতের কোথাও না পাওয়া যায় তাহলে সাহাবীদের ফয়সালা গ্রহণ করতে হবে। এখানে এখন আমরা লক্ষ্য করব তাকলিদপন্থীদের দিকে। তারা কি উল্লেখিত কায়দায় দলিল গ্রহণ করে? যখন নতুন কোনো ঘটনা ঘটে তখন তারা কি উল্লেখিত পদ্ধতিতে, প্রথমে কোরআন দ্বারা, তাতে না পেলে সুন্নাহ দ্বারা, তাতে না পেলে সাহাবীদের ফতোয়া দ্বারা ফয়সালা গ্রহণ করে? কখনোই নয়।
তারা তাদের ইমামদের কথা উল্লেখ করে। তারা বলে আমরা কোরআন হাদিস জানি না, আমাদের ইমাম যা বলেছে তাই বলবো। তারা এই দলিলকেও পুরোপুরি অনুসরণ করে না। এক্ষেত্রে তারা তাদের অনুসরণীয় মাযহাবের ইমামদের মতকেই সব কিছুর উপরে প্রাধান্য দেয়। তারা কোরআন এবং সুন্নাতের দিকে দৃষ্টিপাত করে না। এমনকি কোরআন এবং সুন্নাতের স্পষ্ট দলিল তাদের অনুসরণীয় ইমামের মতের বিরোধী হলে তারা কোরআন এবং সুন্নাহকে জলাঞ্জলি দিয়ে ইমামের মতকেই প্রাধান্য দিয়ে থাকে। অতএব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই লেখা চিঠি তাকলিদ বাতিল হওয়ার জন্যই যথেষ্ট। তাছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোরভাবে নিষেধ করেছিলেন। হারিস ইবনে আব্দুল্লাহ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে এসে এক নারীর সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে কুরবানির দিন বাইতুল্লাহ তাওয়াফ করার পর ঋতুবতী হয়েছে নারীটি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তার সর্বশেষ কাজ যেন হয় বাইতুল্লাহ তাওয়াফ। অধীনস্থ রাবী বললেন, তখন হারিস এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমাকে ফতোয়া দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমার আচরণে আমি দুঃখিত হলাম। তুমি আমাকে না জানার ভান করে এমন একটা জিজ্ঞেস করেছো যা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগেই জানো, আগেই ওয়াকিফাল হয়েছো, আগেই জেনে নিয়েছো, যাতে আমি তার বিরোধী মত দেই, তাই না? আমি যেন রাসূলের বিরুদ্ধাচরণ করি, এই জন্য তুমি আমাকে জিজ্ঞেস করলে? এরকম হবে না। তুমি তো রাসূলের ফতোয়া জানোই, অতএব রাসূলেরটাই গ্রহণ করবে, আমার ফতোয়া নেওয়া তোমার কোনো দরকার নাই। এই জন্য তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক বিরোধিতা করতেন। তাকলিদপন্থীরা আরেকটা দলিল পেশ করেন। তারা বলেন কোরআনুল কারীম কয় কিরাতে নাজিল হয়েছে? 7 কিরাতে। 10 জন রাবী থেকে প্রমাণ পাওয়া যায়। তখন তারা বলেন কোরআন যেহেতু 7 ভাবে পড়া যায়, কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে মা কাম নাই, এটা একরকম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, শুনেছেন? সিরাত না জিরাত, তার মানে অন্যরকম পড়া। এরকম ভাবে কোরআনকে 7 ভাবে 7 কায়দায় পড়া যায়। আলহামদুলিল্লাহ আমি শিখেছি 7 কায়দায় কোরআনকে পড়া যায়, 7 ভাবে কোরআনকে পড়া যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ভাবে কোরআনকে নাজিল করেছেন। তখন তারা বলেন কোরআন যেহেতু 7 কায়দায় নাজিল হয়েছে, কোরআন যেহেতু 7 ভাবে পড়া যায়, অতএব 4 ইমামকে মানাতে কোনো দর্শনীয় নাই, 4 ইমামকে মান্য করা যায়। এটা একটা স্পষ্ট ভুল। 7 কিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির সূত্রে প্রমাণিত। 7 কিরাতের প্রমাণ আছে হাদিস দ্বারা, কিন্তু 4 মাযহাব মানতে হবে এরকম প্রমাণ কি হাদিসে আছে? এরকম প্রমাণ হাদিসে নাই, কিন্তু 7 কিরাতের প্রমাণ আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি হিশাম ইবনু হাকিম ইবনু হিজামকে সূরা ফুরকান আমি যেভাবে পড়ি তা হতে ভিন্ন করতে শুনলাম। অর্থাৎ তিনি যেভাবে সূরা পড়লেন আমার অন্যরকম লাগলো। যেমন আমরা নামাজের মধ্যে পড়ি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এখন আমি অন্য কিরাতে পড়ি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, অন্যরকম শোনা গেল না? এরকম আমি একরকম করে পড়ি আর সে আরেক রকম করে পড়ে, এজন্য আমি ভিন্নতা শুনলাম, ভিন্নতা অনুধাবন করলাম। তাই আমি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পড়িয়েছিলেন আমি তাড়াতাড়ি তাকে বাধা দিতে চাচ্ছিলাম, কিন্তু তার সালাত শেষ হয় নাই। এই জন্য আমি অপেক্ষা করলাম যে আজকে ধরব আমি কিভাবে সূরা ফুরকান পড়ি আর সে কিভাবে সূরা ফুরকান পড়ে, আমার সাথে তো কোনো মিল নেই, একবারে অন্যরকম, আলাদা দেখা যাচ্ছে। ওয়াদ্দুহে আলাদা দেখা যাচ্ছে, ওয়াদ্দুহা নাই, কিরকম করছে, সূরা ফুরকান তেলাওয়াত করছে। এজন্য আমি তাকে শক্ত করে ধরবো। এরপর তার গলায় চাদর পেঁচিয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলাম। গলার ভিতরে চাদর আমি পেঁচানোর পরে টানতে টানতে রসুলের কাছে নিয়ে আসলাম এবং আমি রসুলকে বললাম আপনি আমাকে যা পড়তে শিখিয়েছেন আমি তাকে তা থেকে ভিন্ন পড়তে শুনেছি। সে আমার মতো পড়ে না, আলাদা পড়ে, অন্যরকম পড়ে, আপনি যেরকম শিখিয়েছেন ওই রকম পড়ে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তাকে ছেড়ে দাও। এরপর তাকে ছেড়ে দেওয়ার পরে তাকে বললেন তুমি পড়ো। সে পড়লো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআন এভাবেই নাযিল হয়েছে। ওই লোকটা যা বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করলেন, কোরআন এভাবেই নাযিল হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন তুমি পড়ো। আমিও তখন পড়লাম।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন এভাবেও নাজিল হয়েছে। তার মানে কোরআন ওইভাবেও নাজিল হয়েছে, কোরআন এভাবেও নাজিল হয়েছে। কোরআন 7 হরফে নাজিল হয়েছে, তাই যেরূপ সহজ হয় তোমরা সেরূপেই তা পড়ো। তোমাদের কাছে যেই কেরাতটা সহজ হয় ওই কেরাতটা পড়ো। আমরা হাফসের রেওয়ায়াত পড়ি, আমাদের বিখ্যাত বিশুদ্ধ এবং পৃথিবীব্যাপী বিখ্যাত হাফসের রেওয়ায়াত, এটাই আমরা পড়ি। আরও অনেক পড়ার পদ্ধতি আছে, আরও 6টা পদ্ধতি আছে, কিন্তু আমরা ওইগুলো জানি না বা ওইগুলো শুনি না। আপনারা নেটে সার্চ দিলে বিভিন্ন রেওয়ায়াতে আপনারা কেরাত দেখতে পারবেন, বিভিন্ন কারির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। তাহলে 7 কেরাত এর দলিল আছে না নাই? আছে। এজন্য এই 7 কেরাতে পড়া বৈধ। কিন্তু 4 মাযহাবের তো দলিল নাই যে 4 জনকে মানতে হবে, এরকম তো নাই। যদি মানাটা বাধ্যতামূলক হতো তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মানবো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মানবো, বকরি মাযহাব, উমরি মাযহাব, উসমানী মাযহাব, আলী মাযহাব, এগুলো তো কিছু হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কোনো কিছু কি ফরজ হতে পারে? আচ্ছা, কোরআন কমপ্লিট না আনকমপ্লিট? আপনারা আরো জোরে বলেন, কমপ্লিট না আনকমপ্লিট? কার উপরে কমপ্লিট হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাই না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাযিল হয়েছে না? এই আয়াত দ্বারা একদম কমপ্লিট নাকি আরো কিছু বাকি আছে? কমপ্লিট। আয়াতের পরে আর একটা বাকারার আয়াত নাযিল হয়েছিল, তার মানে কোরআন কমপ্লিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফরজ করার দায়িত্ব কার? আল্লাহ। কোন কোন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তা ওটা আল্লাহর পক্ষ থেকেই। তাহলে ফরজ করার দায়িত্ব হলো কার? আল্লাহ। এজন্য একজন সালাফ মজা করে বলেছিলেন, কয় আল্লাহ যেটা দেন ওটা হলো ফরজ, রাসূল যেটা দেন ওটা হলো সুন্নাত, তো তোমার ইমাম যেটা দেন ওটা ফরজ ওয়াজিব হয় কি করে? রাসূলের উপরে চলে গেল না? রাসূলেরটা মানে সুন্নাত, মুস্তাহাব মুস্তাহাব হলে তাও আমরা বুঝতাম যে না রাসূলের নিচেই আছে, কিন্তু না, রাসূলকে ওভারটেক করে একবারে উপরে চলে গেছে, ফরজ ওয়াজিব মানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জগা খিচুড়ি থেকে এবং এই অস্পষ্টতা থেকে বের হওয়ার তৌফিক দান করুন। আরেকটা দলিল তারা পেশ করে থাকেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমার উম্মত কখনো গোমরাহির উপরে একমত হবে না। সুতরাং যখন তোমরা মতবিরোধ দেখো তখন তোমরা বড় জামাতের অনুসরণ করো, মানে যেই জামাতটা বড় ওই জামাতের তোমরা অনুসরণ করো। এই হাদিস দিয়ে তারা দলিল দেন। উল্লেখিত হাদিসটি থেকে প্রমাণিত হয় যে বেশিরভাগ মুসলমান যেই মতের উপরে প্রতিষ্ঠিত সেই মতের অনুসরণ করতে হবে, সে মত থেকে কখনোই পৃথক হওয়া যাবে না। আমাদের দেশে যেহেতু হানাফি মাযহাবের লোক সবচেয়ে বেশি, সেহেতু হানাফি মাযহাবের তাকলিদ করা ওয়াজিব। এই মাযহাব থেকে আলাদা হলে সে জাহান্নামী, আলাদা হওয়া যাবে না, কোনো সুযোগ নাই। কেন? যেহেতু হানাফি মাযহাবের। আপনারা আবার রাগ করিয়েন না, আমি কিন্তু কোনো হানাফি মাযহাবের লোকদেরকে অ্যাটাক করছি না, সঠিকটা জানানোর জন্য আমার এই খুতবা। কাউকে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। আপনারা যদি আঘাত পান তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আঘাত দেওয়া আমার কোনো উদ্দেশ্য নাই, আমার নিয়তে এটা নাই, জানানোটা আমার উদ্দেশ্য। তাহলে এইখানে যেহেতু বড় জামাত যেটা, ওই জামাতের অনুসরণ করতে হবে। এবার আসি আমরা এই হাদিসটার অবস্থা দেখি। প্রথমত হাদিসটা হলো একেবারে জয়ীফ। এই হাদিসে আবু খালাফ আল আমা নামের একজন রাবি রয়েছে, যাকে হাফেজ ইবনু হাজার পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন, এবং ইবনু মুয়াইয়ান তাকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেছেন। কেউ কেউ এই হাদিসটাকে জাল বলেছেন, কেউ কেউ এই হাদিসটাকে অত্যন্ত জয়ীফ বলেছেন, মানে জালের চেয়ে একটু উপরে কিন্তু জয়ীফের একদম নিচে এই হাদিস। তাহলে প্রথমত বোঝা গেল এই হাদিস জয়ীফ। দ্বিতীয়, এই হাদিসটি কোরআনের আয়াতের বিরোধী, তার মানে কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মা ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। দেখেন আল্লাহ তাআলার কথা কত চমৎকার। সূরা আনাম 116 এবং 17 নম্বর আয়াত। আর হে নবী, নবীকে বলছেন, হে নবী, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি, হে নবী, জমিনে যারা বসবাস করে তুমি যদি তাদের
অধিকাংশ লোকের মতামত মেনে নাও, অধিকাংশ লোকের আনুগত্য করো, বেশিরভাগ লোককে মান্য করো। যে বেশিরভাগ আরেক মতে আছে, এটা আমার মানার কি দরকার, বেশিরভাগ লোক যেদিকে আছে আমি ওই দিকেই যাই। হে নবী শুনে নাও, তুমি যদি বেশিরভাগ লোকের আনুগত্য করো এবং বেশিরভাগ লোককে মান্য করো, তাহলে তুমি একটা পুরস্কার পাবে। কি পাবে? ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে, তুমি আর আল্লাহর পথে থাকবে না। যখনই বেশিরভাগ মানুষের আনুগত্য করবে, সংখ্যা যেখানে বেশি সেখানে যাওয়ার চেষ্টা করবে, তখন তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর পথ থেকে সরে যাবে, তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবেন। কেন? ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা শুধু ধারণারই অনুসরণ করে, তারা শুধু অনুমান করে। অর্থাৎ তাদের কাছে ধারণা বেশি, তাদের কাছে অনুমান বেশি। বিশ্বাস না হলে জিজ্ঞেস করিয়েন, আপনি যে এইভাবে সালাত আদায় করেন, আপনি যে এইভাবে ইবাদতটা করেন, আপনি যে এইভাবে নামাজ আদায় করেন, আপনার যে এইভাবে হজ করেন, আপনি যে এইভাবে সিয়াম পালন করেন, তার দলিল প্রমাণ আপনার কাছে কি আছে? তখন তিনি বলবেন, এত বড় হুজুর কিছু বোঝে না, সে মাদ্রাসার লাইনে পড়ছে, সে কিছু বোঝে না, সে আলেম হয়েছে, সে কিছু বোঝে না, তার অনেক জ্ঞান, দাওরায়ে পাস করেছে, ইফতা করেছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, সে কি কিছু বোঝে না? এরকম অবস্থা। তার মানে এরকম কথাবার্তা বলে তারা আপনাকে সত্যের পথ থেকে সরাবে। তাহলে বেশি সংখ্যককে আনুগত্য করতে বলেছেন না হক অল্প সংখ্যক থাকে? অল্প, সব সময় অল্পর মধ্যে হক থাকে। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে, আবার অল্প কিছু লোকের মধ্যে ইসলাম ফিরে যাবে। এই অল্প কিছু লোকের জন্যই জান্নাতের সুসংবাদ, তুবা বৃক্ষের সুসংবাদ। তার মানে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ আছে, তুবা অনেক বড় বৃক্ষ, ওই বৃক্ষের সুসংবাদ, তার মানে জান্নাতের সুসংবাদ কাদের? অল্প সংখ্যক লোকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝান এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাদের ৬ নম্বর দলিল, তারা বলেন, তাকলিদপন্থীরা বলে থাকেন, যেহেতু কোরআন এবং হাদিস বুঝা সকলের পক্ষে সম্ভব নয়। কথাটা কিন্তু ঠিক, তাই না? সবাই কি কোরআন আর হাদিস বুঝতে পারবে? সম্যকভাবে পারবে না। তাহলে কোরআন এবং হাদিস বলেন, আচ্ছা আপনিই বলেন, কোরআন এবং হাদিস সকলের পক্ষে কি বোঝা সম্ভব? তখন উনি বলেন, না, সকলের পক্ষে বোঝা সম্ভব না। তখন বলেন, কোরআন এবং হাদিস যেহেতু সকলের পক্ষে বোঝা সম্ভব নয়, সেহেতু সরাসরি কোরআন হাদিস অনুযায়ী বর্তমানে আমল করা যাবে না। কেন? বোঝা সম্ভব নয়, বরং 4 ইমামের যে কোনো একজন ইমামের আনুগত্য করতে হবে। আমি মাঝে মধ্যে বলি, আপনারাই বলেন 4 মাযহাব ফরজ, তো একটা মানেন কে? মাযহাব যদি 4টা ফরজ হয়, 4টাই মানবেন। কয় ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্ত। ওই যে ওই লোকেদের মতো কয় না, একটা মানলে আর 3টার প্রতি বিশ্বাস রাখলেই হয়ে যাবে। এবার আমরা যদি বলি খালি ফজর রাত কষ্ট, দুপুর ওই সময় না একটু রেস্ট পাওয়া যায় পড়লাম, আসর কাজে থাকি ঝামেলা বা মাগরিব নাই পড়লাম একটু সুবিধা পাওয়া যায়, ঈশা আবার রাত হয় বাদ, জোহর আর মাগরিবটা পড়ব, ফজর আসর ঈশা পড়ব না, খালি বিশ্বাস করে যাব, বিশ্বাসে তো আমার কমতি নাই, ঈমান থাকবে? তাহলে মাযহাব যদি 4টা ফরজ হয়, আপনি যদি একটা মানেন আর 3টা যদি না মানেন, আপনার ঈমান থাকবে? ঈমান হারিয়ে যাবে। এজন্য তারা এই কথা বলেন। জবাব হচ্ছে, শরীয়তের যে কোনো আমল কোরআন সহিহ হাদিস মোতাবেক হওয়া আবশ্যক, কোন ইমাম বা মাযহাবের রায় অনুসারে নয়। কোরআন হাদিসের খুঁটিনাটি বিষয় বুঝার সকলের পক্ষে সম্ভব নয়। এই জন্য বিজ্ঞ উলামায়ে কেরামের সহযোগিতা গ্রহণ করতে হবে, একথা আল্লাহ বলেছেন। কিন্তু তার অর্থ এই নয় নির্দিষ্ট একজন ইমাম বা নির্দিষ্ট একটি মাযহাবের তাকলিদ করতে হবে, এরকম নয়,
বরং সর্ব অবস্থায় কোরআন এবং সহিহ হাদিসে একমাত্র অনুসরণীয় মানদণ্ড। কোন মাযহাব বা ইমাম কিংবা কোনো বিদ্বানের সিদ্ধান্ত যদি কোরআন ও সহিহ হাদিসের বিপরীত প্রমাণিত হয়, তবে সেদিকে সিদ্ধান্ত অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। আমরা বলি আমরা মাযহাব চারটাই মানি, আমরা নির্দিষ্ট একটা মানি না। কেন? আমরা যদি হানাফি মাযহাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফতোয়া পাই, তাহলে হানাফি মাযহাবের ওই ফতোয়াটা মানলাম। এরপরে যদি শাফিঈ মাযহাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফতোয়া পাই, তাহলে শাফিঈ মাযহাব মানলাম। এরপরে যদি হাম্বলি মাযহাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফতোয়া পাই, তাহলে ওইটা মানলাম। এরপরে মালিকি মাযহাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি ফতোয়া পাই, তাহলে মালিকি মাযহাবটা মানলাম। তার মানে আমরা নির্দিষ্টভাবে যে কোনো একজনের কাছে মাথা বিক্রি করতে রাজি নই। আমরা যদি মাথা বিক্রি করি, তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং তার প্রেরিত রাসূল শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা মাথা বিক্রি করব। এছাড়া পৃথিবীর কারো কাছে আমরা মাথা বিক্রি করতে রাজি নাই, ঠিক না? তাহলে আমরা সবাইকে মানব যার কথা কোরআন। তার মানে এক আলেম নয়, হাজার হাজার যত আলেম আছে এর কাছে জিজ্ঞেস করব। মন মতো হবে না, আরেকজনের কাছে জিজ্ঞেস করব। মন মতো হবে না, আরেকজনের কাছে জিজ্ঞেস করব। কারণ আমার জন্য দুয়ার খোলা, আমি যে কোনো ইমামের কাছে যেতে পারি, যে কোনো আলেমের কাছে যেতে পারি। আর যদি বেঁধে ধরে দেওয়া হয় যে একজনকে মানতে হবে, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। কেন? আল্লাহ তাআলা প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতান নাবিয়্যিহি, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটি বিষয়কে শক্ত করে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন তোমরা গোমরাহ হবে না। তার মানে আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আমাদের কেউ গোমরাহ করতে পারবে না। কতদিন? ততদিন যতদিন তোমরা কোরআন এবং সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরবে, কোরআন এবং হাদিসকে শক্ত করে আঁকড়ে ধরবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন কয়টা? দুইটা। তিনটা কি দিয়েছেন? চারটা কি দিয়েছেন? তিনি কি বলেছেন চারটা ধরো? তিনি কি বলেছেন তিনটা ধরো? কয়টা ধরতে বলেছেন? দুইটা। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে আপনারা যারা যেই ব্যক্তি কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরবেন এবং হাদিসকে শক্ত করে আঁকড়ে ধরবেন, সে কোনো দিন গোমরাহ হবেন না, কোনো দিন পথভ্রষ্ট হবেন না। যখন আলেম আঁকড়ে ধরতে যাবেন, মুফতি আঁকড়ে ধরতে যাবেন, হুজুর আঁকড়ে ধরতে যাবেন, তখন আপনি গোমরাহ হবেন। আপনি গল্পের বই কত পড়েন, এতে কোনো অসুবিধা নাই। আপনি কত কিতাব কত পড়েন, এই দেখেন কত মানুষ মাস্টার্স পাস করেছে। মাস্টার্স পাস করতে আমি গুনে দেখেছি প্রায় 150 উপরে বই তাকে পড়তে হয়েছে। না পড়লে কি সে পাস করতে পেরেছে? ভালো রেজাল্ট করতে পারে? করতে পারে না। দাওরায়ে হাদিস করতে অথবা ইফতা করতে, আর মুহাদ্দিস হতে, মুফাসসির হতে কত কিতাব পড়তে হয়, শত শত কিতাব পড়তে হয়। আপনি এমবিবিএস ডাক্তার হলেন, কত কিতাব আপনি পড়লেন, অথবা ইঞ্জিনিয়ার হলেন, কত কিতাব কত বই আপনি পড়লেন, কিন্তু আপনার জীবনের গাইডলাইন আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন আপনার জীবন পরিচালনা করার জন্য। আপনি গাড়ির এক্সপার্ট বই পড়েন, যে এই বই পড়লে গাড়ি ভালো চালানো জানা যাবে, গাড়ির সম্পর্কে জানা যাবে, এই জন্য ওইটা পড়েন। আপনি জমির এক্সপার্ট বইগুলো পড়েন, কেন? জমি সম্পর্কে ভালো জানা যাবে। আপনি মানব তত্ত্বের বিভিন্ন কিছু নিয়ে অনেক বই পড়েন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেই কিতাবটা নাজিল করলেন, আপনার ম্যানুয়াল বুক, গাইড বুক, সেই কিতাবটা আপনি একবারও পরিপূর্ণ অর্থ সহ মনে হয় পড়া হয় নাই। এরকম লোক খুব কম। পরিপূর্ণ পবিত্র কোরআন অর্থ সহ পড়েছে এরকম লোক খুব কম। আপনারা জানেন যে সহিহ আকীদায় আসা মনে হয় খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার নয়। আমি সহিহ আকীদায় যখন এসেছি, আল্লাহে আল্লাহর কসম, কত রাত ঘুমাইনি এর কোনো হিসাব নেই। আমি তো অনেক চিকনা টিকনা ছিলাম, তার মানে আমি রাত্রে ঘুমাতাম না, দিনের বেলা একটু ঘুমাতাম। রাত্রে আমার গবেষণা করতে ভালো লাগতো, এখন নয় রাত্রে ঘুমাই।
কিন্তু তখন রাত্রে ঘুমাতাম না, মানুষজন গালাগালি করত, এলাকা থেকে বের করে দিত, মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, গাল পাড়ত, কাফের বলতো, মুশরিক বলতো, আরো কত গালাগালি আছে, সবকিছু বলতো। এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত নাকচ করেছে, সম্পর্ক ত্যাগ করেছে, সম্পর্ক ছিন্ন করেছে। সেই জন্য নিজের এলাকায় থাকা হয় না, অন্য এলাকায় আহলুল হাদিসদের মানহাজের এলাকায় থেকে বিশুদ্ধভাবে আমল করতে হয়। সহি আকীদায় কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকা। হাদিস পড়েননি যে এমন একটা জামানা আসবে, হাতের তালুতে আগুন রাখা যেরকম কষ্ট হবে, রাসূলের সুন্নাতের উপরে অটল থাকা ওই রকম কষ্ট হবে। এরপরেও কেউ যদি রাসূলের সুন্নাতের উপরে অটল থাকে, তাহলে সাহাবীরা শোনো, তোমরা 50 জন শহীদ হয়ে যে সওয়াব পাবে, আমার সুন্নাতের উপরে শেষ জামানায় যারা অটল থাকবে, তোমাদের 50 জন শহীদের সওয়াব তারা একাই পাবে। কেন পাবে? কারণ তারা রাসূলকে দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেখেছেন, তাদের আমল করা সহজ হয়ে গেছে। আমরা আল্লাহ রাসূলকে দেখিনি, আমাদের আমল করা কঠিন। না দেখে আমরা ঈমান এনেছি, না দেখে আমরা সুন্নাতের উপরে অটল থাকি, সুন্নাতের উপরে কায়েম থাকি। এই জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের হিদায়াত দান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে, বিশুদ্ধ হাদিসের উপরে, আপনার রাসূলের তরিকার উপরে, আপনার রাসূলের পথের উপরে, সাহাবীরা যেই পথে চলেছেন ওই পথের উপরে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। তার মানে দুইটা জিনিস আঁকড়ে ধরার কথা বলেছেন। তাকলিদপন্থীরা আরেকটি দলিল পেশ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে। যেহেতু খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের কথা আল্লাহ রাসূল বললেন, তাহলে 4 মাযহাব মানাতে অসুবিধা নাই। কেন? 4 জন সাহাবীকে মানতে বললেন, আর 4 মাযহাব মানলে কি হবে? এজন্য আমি একটা টুটকা জবাব দেই। এখানে আমরা কি বলি, আমরাও তো ভাষা, এটা রাসূলের ভাষাটা এরকম যে আমার সুন্নাত আর আমার শপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপরে অটল থাকবে। তার মানে শপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যেই পথে আছে ওই পথে থাকবে, আমার 4 জন সাহাবী যেই পথে আছে ওই পথে থাকবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আচ্ছা, আমরা যদি বলি আমার সাথ আপনার সাথ, কয়টা সাথ? কয়টা? একটা না দুইটা? মনে হয় আপনার ইখতিলাফে পড়ে গেলেন। চাঁদ কয়টা? একটা। এবার যদি বলি আমার সূর্য আপনাদের সূর্য, কয়টা? আমার আল্লাহ আপনাদের আল্লাহ, কয়জন? একজন। মানে ভাষা যদি না বোঝা যায়, বালাগাত যদি না বোঝা যায়, তাহলে অনেক সমস্যা হয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত বলতে রাসূলের সুন্নাতই বুঝিয়েছেন। কেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সুন্নাতের উপরে অটল থাকবে, মারির দাঁত কামড়ে শক্ত করে আঁকড়ে ধরে হলেও আমার সুন্নাতের উপরে অটল থাকবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথাটা মনে পড়ে গেল, কি চমৎকার কথা। হে পাথর, আমি জানি, ইন্নী আ'লাম আন্নাকা হাজারুন, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর। না তুমি উপকার করতে পারো, না তুমি ক্ষতি করতে পারো, উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, আমি ওমর ইবনুল খাত্তাব তোমাকে চুমু দিতাম না। দেখছেন আনুগত্য, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আনুগত্যটা কেমন। একজন সাহাবী গলার বোতাম খোলা রাখতেন। কি ব্যাপার, আপনি গলার বোতাম খোলা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলা ছিল তাই আমি খোলা রাখি। অথচ এই সাহাবী রাসূলকে জীবনে একদিনই দেখেছেন, যেই দিন দেখেছেন ওই দিন দেখেছেন গলার বোতামটা খোলা। সে মনে করেছে খোলাই রাখতে হয়, মরার আগ পর্যন্ত গলার বোতাম খোলা রেখেই মারা গেছেন, কিন্তু গলার বোতাম কোনোদিন লাগাননি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই গাছটা ডাল অনেক নিচু হয়ে আছে। এখন ডাল যদি নিচু হয়ে থাকে আমও দিতে হবে না, নিচু হতে হবে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচু হয়ে ওইখান দিয়ে অতিক্রম করলেন, চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ওই রাস্তায় যেতেন,
গাছ কিন্তু নাই, গাছ কেটে ফেলেছে, তিনি আমু দিতেন, নিচু হতেন, তারপরে যেতেন। এটা হলো আনুগত্য। আল্লাহ রাসূল যা করেছেন তাই করব। যেই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এক সেকেন্ডের জন্য ছাড়েনি, রাসূলের সুন্নাতকে নিজেদের জীবন থেকে হারিয়ে যেতে দেয়নি, ওই সাহাবীরা কোনোদিন আলাদা মাযহাব তৈরি করতে পারে, আলাদা মত দিতে পারে? আমরা এই ব্যাপারে আগে অনেক খুতবা দিয়েছি যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেননি। এজন্য আমরা এই হাদিস তাদের পক্ষে নয়, এটা আমাদেরই পক্ষে। আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানে একই সুন্নাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন ওটাই, সাহাবীরা আলাদাভাবে কিছু করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুন।